অবস্থা বেশি একটা ভালো না। তো আমি শুনে গেলাম, শুনে যাওয়ার পরে দেখি হসপিটালে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ডাক্তাররা বলছে সে আর নেই, সে মারা গেছে। আসসালামু আলাইকুম। আমি লুকমান সর্দারের স্ত্রী আন্না বেগম। আমার 2টা বাচ্চা আছে। আমার স্বামী মনে করেন যে 5ই আগস্ট আন্দোলন হয়েছিল, ওখানেও ছাত্রদের সাথে গিয়েছিল মিছিলে। ওখানে মিছিল থামানোর জন্য ওখানে গ্যাস মারা হয়। ওই গ্যাসের ভিতরে আমার স্বামী পড়ে দম আটকে মারা যায়। তখন আমি তো জানি না যে ওখানে আমার স্বামী গিয়েছিল। তারপরে ওর সাথে যারা ছিল তারা জানায়, আমার বাসায় এসে ওর ফোনটাও পাওয়া যায় নাই। বাসায় এসে জানায় লুকমান আমাদের সাথে গেছিল, হ্যাঁ এরকম আতঙ্ক হয়ে হ্যাঁ আমাদের ছেড়ে ওই গ্যাসের ভিতর পড়ে গেছিল। এই জন্যে আমরা তাড়াতাড়ি ছুটে যাই আর হসপিটালে নিয়ে আসি। হসপিটালে আইনে দেখি হ্যাঁ মৃত, মারা গেছে। তারপরে মনে করেন যে সবাই মিলে বাসায় নিয়ে আসি। এই ঘটনাটা হয় বাড্ডাতে। এখন আমি এখন অনেক ইতিম, আমার 2টা ছেলে মেয়ে অনেক ইতিম, ওদের দেখার কেউ নাই। এখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটাই চাচ্ছি যেন ওদের ভবিষ্যৎ ভালো হয়, ওরা যেন লেখাপড়ে শিখতে পারে, সুন্দরভাবে যেন বেড়ে উঠতে পারে, আমি এটাই চাই। এখন আমার স্বামী যে মারা গেছে, আমি যদি 30 লাখ কেন 30 কোটি টাকা পেলেও আমি আমার স্বামীরে পাবো না। কিন্তু তারপরে আমি চাই যে আমার ছেলে মেয়েরা যেন আমি বাঁচাতে পারি, আমি ওদের লেখাপড়ি যেন করাতে পারি, আমার এটাই অনুরোধ। এখন আমার এই যে শাশুড়ি, হ্যাঁ বড় পোলাকে খুব ভালোবাসতো, হ্যাঁ সবসময় কান্নাকাটি করে, আল্লাহ যেন তারও ভালো রাখে। আজকে জুলাই ফাউন্ডেশনে আসছি আমার 2টা বাচ্চা নিয়ে। এখন আপনারা যে সাহায্যটা দিচ্ছেন, এখানে 5 লাখ টাকার অনুদান দিচ্ছে, জানি না 30 লাখ টাকার কথা হয়েছে। এখন যদি দেন তাই তো ভালো। এখন যদি পারেন আমার দেওর এখন আমাদের মনে করেন যে একটু দেখাশোনা করে, যদি একটা চাকরি বাকরি ওকে দিয়ে দিতে পারেন তাও ভালো। যদি একটু সাহায্য করেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে, আমার ছেলে মেয়েরা আর একটু দেখার একটা মানুষ হবে। আসসালামু আলাইকুম। আমি নিহত লোকমান হোসেনের ছোট ভাই জহিরুল ইসলাম। গত আগস্টের 5 তারিখ আমার বড় ভাই সকালবেলা হাত থেকে বেরোইছে, আমি জানতাম না, কিন্তু হঠাৎ করেই শুনলাম যে আমার ভাইয়ের অবস্থা বেশি একটা ভালো না। তো আমি শুনে গেলাম, শুনে যাওয়ার পরে দেখি হসপিটালে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ডাক্তাররা বলছে সে আর নেই, সে মারা গেছে। তো এটা ঘটনাটা ঘটছে হচ্ছে আপনার বাড্ডাতে। তো আমি আসলে সাথে সাথে শুনি নাই, আমি কিছুক্ষণ পরে শুনছি। আমার যাইতে কিছুক্ষণ সময় লাগছে, আমি গুলশান হসপিটালে নিয়ে আসছিল। তো এটা যারা করছে আমি একবার আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই। কারণ উনি আমার ভাই ছিল না, আমার ছোটোবেলা থেকে আমার বাবা নাই। আমি অনেক ছোটো থাকতে আমার বাবা চলে গেছে দুনিয়ার থেকে। আমার ভাই ছিল আমার বাপের সমতুল্য। উনি যাওয়ার তাহলে আমার কতটা কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ছোটোবেলা থেকে উনি আমাকে পাইলে বড় করছে, আমার কাছে বড় হয়েছি। ছোটোবেলা থেকে আমার বাপ ছিল না, আর আমাদের আর্থিক সংকট মারাত্মক আকারে আরও আগের থেকেই। তো আজকে এই জুলাই ফাউন্ডেশনের থেকে আমাদেরকে এখানে ডাকা হয়েছে, আমরা আসছি এখানে আমার ভাবি আসছে, আমার মা আসছে, এখানে একটা অনুদান দিছে, সেজন্য আমরা খুবই উপকৃত হয়েছি। এজন্য জুলাই ফাউন্ডেশনকে অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। আর এখানে ডাকার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর দাবি বলতে একটাই কথা আমার, যে আমি আমার ভাইয়ের খুনিদের অবশ্যই বিচার চাই। আপনারা আমাদের দিকে লক্ষ্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বড় ছেলে ছিল, ওর বাবা ছোটকালে মারা গেছে। ওরা 3 ভাই ছিল, 3 ভাই ওরা অনেক কষ্ট দুঃখ করে মানুষ করছি বলে আমার ছেলে বাবা হইল
আমার বাবাই আমার বাবার মৃত্যু তো 5 তারিখে এসেল্লা আমার বাবা কেমন বাবা 5 তারিখে মৃত্যু হয়েছে। আমার 2টা নাতি একটা নাতিন আছে। আপনারা সবাই সরকার থেকে সাহায্য করে আমার নাতি গো একটু দেখবেন আর আমার ছেলে আন্দোলন ইয়া দিবেন, দেখবেন আমার ছেলের মৃত্যু লোন চাইনি আমার ছেলের দেশ কোথায় বলেই তো যায় ভাইটার